15 স্কোয়াড পাইনি, আমাদের একটা প্রাথমিক স্কোয়াড হয়েছে 22 জনের। সিলেক্টররা ওখান থেকে টিম করে দিবে। গত বছরের যদি টিম বলি, সেখান থেকে আমাদের কিছু আমরা এক্সপেক্ট করতেছি কিছু ইয়াং প্লেয়ার আসছে, 19 থেকে আসবে। গত বছর যারা ছিল আমাদের সাইফ হাসান আছেন এবং অঙ্কন আছে যারা দীর্ঘদিন ধরে খেলছে, তারপরে শুভগত হোম আছে, তাইবুর রহমান পারভেজ যারা ডোমেস্টিক ক্রিকেট অনেক দিন ধরে খেলছে, এক্সপিরিয়েন্স আছে। আমি আশাবাদী, আর আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আশা করি হয়তো বা এটা তো বলা যায় না শুরু থেকে যে চ্যাম্পিয়ন হবো কিনা, আমি আশাবাদী যে ভালো ক্রিকেট খেলতে পারবো। টিমের জন্য কন্ট্রিবিউট করা, আর লাস্ট 2 বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তো ইনশাল্লাহ অবশ্যই সেম একটা এফোর্ট দিতে যাচ্ছি আমরা ইনশাল্লাহ। সাইফ, এই যে বলা হচ্ছে যে নতুনভাবে শুরু করা, মানে আপনার 4 ডেজ ম্যাচ থাকবে, টি20 ম্যাচ থাকবে। টি20-র যেমন কোনো টুর্নামেন্ট নর্মালি বিপিএল ছাড়া থাকে না, সো একটা অ্যাডিশনাল টুর্নামেন্ট আমাদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম হবে। তার মধ্যে এনসিএল সবার সাথে সবার খেলা, এটাও একটা ভালো কম্পিটিশন হবে। ওনাকে 8টা ম্যাচই তো হবে, 7টা ম্যাচ তো হবে। 7টা ম্যাচ সবার সাথে সবার খেলা। আপনাদের প্রিপারেশন কত দিন, মানে ডোমেস্টিক লঙ্গার ভার্সন টুর্নামেন্টগুলোতে একদম? হ্যাঁ, 1 মাস আগে থেকে শুরু করি। আমরা এই মিটিংয়ে কথা বলছিলাম যে আসলে নর্মালি দেখবেন যে ফার্স্ট ক্লাস শুরু হওয়ার আগে অন্যান্য দেশ যেরকম ইন্ডিয়ার কথা যদি আমরা এক্সাম্পল দিই, যে ওদের একটা প্রি সিজন থাকে, তো আমরা ওইটা প্রস্তাবনা দিয়েছি যে অ্যাটলিস্ট যদি করে আমাদের একটা প্রি সিজন টুর্নামেন্ট থাকে, যেখান থেকে মানে ধরেন ম্যাচের যে প্রিপারেশনটা সেইটার জন্য থাকে। তো ওনারা বলে একটা ভ্যালিড পয়েন্ট, হয়তো বা ইন ফিউচারে এটা হয়তো অ্যাড করতে পারে। এখন পর্যন্ত হয়তো বা আমরা জানি যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়, এবং আপনি যেটা বলেন অবশ্যই যে এই ধরনের টুর্নামেন্ট রাখার জন্য হয়তো আমরা ডিভিশনাল একটা আপনার উইন্ডো থাকা প্রয়োজন, যাতে করে লং ডারভার্সন খেলতে পারে। আমাদের এজ লেভেলে খেলা হয়, কিন্তু ধরেন হয়তো এত বিস্তরভাবে হয় না। হ্যাঁ, অবশ্যই এরকম হয়তো বা চালু করতে পারে। থ্যাংক ইউ। এই লিগের মান নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই লিগের মান কোয়ালিটি সম্পন্ন না, অন্য দেশের মতো না, তো এই জন্য টেস্টে উন্নতি হয় না, যদিও এবার টেস্টে ভালো খেলছে। আপনার কি মনে হয় যে এই দিকটাকে আপনারা নিজেরা যারা প্লেয়ার রয়েছে, আপনার পাশে 2জন প্লেয়ার রয়েছে, তারাই আসলে এই খেলাটাকে উন্নত করতে পারে? প্রথমে আমি আপনার প্রশ্নকে মানে অন্যভাবে বলি যে যারা নাকি এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কি না আমার সন্দেহ আছে। হ্যাঁ, যে প্রায়ই শুনি যে পিকনিক গেম হচ্ছে। হ্যাঁ, সো আমি সরাসরি ইনভলভ এই এনসিএলের সাথে, সো আমি জানি যে এইখানে পিকনিক খেলা হয় না কি খেলা। সো যারা এরকম কথা বলছেন, রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে। আর বাকিটুকু বলবো যে হ্যাঁ, যেই সময়গুলা খেলা হচ্ছে আমাদের ভাই, এই বৃষ্টি বেশি হয়, আমাদের খেলাগুলো বৃষ্টির সময় শুরু হয়। সো ভাগ্য ভালো থাকলে যে বৃষ্টিগুলো থাকে না, আর যদি বৃষ্টি হয় তখন খেলাগুলো কিছুটা বন্ধ থাকে। কিছু কিছু মাঠ আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে বৃষ্টির ফাঁকে ফাঁকেও খেলা হয়। সো বলবো যে ওই আরও পর্যাপ্ত মাঠ দরকার, যেখানে 4 দিনের খেলাগুলো বৃষ্টি বিঘ্নিত হলেও যাতে মাঠ খেলাগুলো সম্পন্ন হয়। সো এছাড়া আমি বলবো যে এনসিএল অনেক ভালো টুর্নামেন্ট, যেটাতে লাল বলের খেলা হচ্ছে, যেটা নাকি একমাত্র টুর্নামেন্ট যেটা আমাদের ছেলেরা এই লাল বলের এই খেলা খেলেই কিন্তু তারা ন্যাশনাল টিমে জন্য কি বলবো যে সিলেক্টেড হয়। সো এই টুর্নামেন্টটাকে অবশ্যই আরও এখন যে অবস্থায় আছে আরও ভালোভাবে আমরা আরও কীভাবে উন্নতি করতে পারি, সেই জন্য আমরাও এতক্ষণ আমরা বসেছিলাম, কথা বলেছি। আমাদের বিগত দিনে যেই ল্যাগগুলো ছিল আমরা ওইগুলো নিয়ে কথা বলেছি, এবং ডে বাই ডে এগুলো আরও উন্নতি করার চেষ্টা করছি আমরা। আপনার ধরুন এই এনসিএল একটা টি20 টুর্নামেন্টও ইনক্লুশন করা হয়েছে, এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি কিনা? বিপিএলে আপনাদের মতো থাকাপত্র ইন্টারন্যাশনাল প্লেয়ার হওয়া সত্ত্বেও বিপিএলে নেয় না, তো সেক্ষেত্রে এখানে শো করার একটা বিরাট মঞ্চ কিনা আপনাদের জন্য? না, তা তো অবশ্যই। যখন এরকম একটা টুর্নামেন্ট স্টার্ট করতেছে তো অবশ্যই যদি আমাদের সুযোগ আসে চেষ্টা করবো ভালো খেলার। সবসময় তো ভালো খেলার ইচ্ছা থাকে, তো তখন যদি ইচ্ছা হয় যদি ভালো খেলি তাহলে অবশ্যই সামনে চান্স আসবে। তো এটা অবশ্যই একটা ভালো সুযোগ সবার জন্য। আপনার
যে লং ইনিংস খেলা আমাদের আমরা দেখি এক সেঞ্চুরি ওইরকম হয় এবং লং ইনিংস হলেও আমাদের সেই রকম হয় না যে ইন্ডিয়াতে আমরা যেরকম দেখি 300-400 পর্যন্ত নিয়ে যাচ্ছি। আমাদের প্লেয়াররা এখন আপনারা সেই জায়গা থেকে নিয়ে ক্যারি করছেন কিনা, একটু বড় বড় ইনিংস খেলার চেষ্টা করবেন? না, আসলে আমাদের ডোমেস্টিকে যে রকমের উইকেট থাকে, তো আমরা এক্সপেকটেশন রাখি যে আরও কোয়ালিটি উইকেট, যেহেতু স্যার একটা জিনিস মেনশন করলো যে বৃষ্টি হয়, ওভারঅল সব কিছু দিয়ে যদি আমাদের উইকেটগুলির মান আরও ভালো করা যায়। আপনি গ্রাউন্ডের কথা দেখেন, আমাদের ম্যাক্সিমাম যদি একদিন বৃষ্টি হয় 3 দিন খেলা অফ থাকে। তো আমাদের গ্রাউন্ড যদি ফ্যাসিলিটিস, ড্রেন সিস্টেম এগুলি যদি আরও ভালো থাকে, তাহলে স্পোর্টিং উইকেট দিলে আপনি যে কোনো প্লেয়ারের জন্য দেখেন, আমাদের ডিউক বলে আগেরবার মাত্র 2টা 200 হয়েছে, 100 হাতে গোনা কয়েকটা। তো ডিউক বলটা অনেক বড় ম্যাটার। তো আপনার আউটফিল্ড হ্যাভি থাকলে টাফ, মনে করেন আপনি মাঠে না থাকলে এটা বুঝতে পারবেন না যে একটা প্লেয়ারের জন্য 200-300 যেগুলি বলতেছেন, এগুলি যে উইকেট থাকে, এই ধরনের উইকেটে আপনার 200-300 ক্যারি করার জন্য ওরকম আউটফিল্ড, ওরকম উইকেট দরকার। তো এইসব ফ্যাসিলিটিস যদি আমাদের ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা অনেক কোয়ালিটি প্লেয়ার। দেখেন আমাদের টেস্ট ক্রিকেট দেখলে এখন বুঝতে পারবেন যে আমরা আসলে এই ডোমেস্টিকে এই একটাই টুর্নামেন্ট যে NCL BCL, এটার দ্বারাই আমরা সিলেক্টেড হই। যেখানে যদি আমাদের ডোমেস্টিকের ফ্যাসিলিটিসগুলো ভালো থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা টেস্ট ক্রিকেট আরও ভালো করবো। অথবা লাস্ট কিছুদিন আগে অনেকগুলো টেস্ট ছিল, তো নিজেকে প্রস্তুত রাখার জন্য তো আমাদের যেমন NCL BCL এটা তো অনেক ইম্পর্টেন্ট। তো সবসময় চেষ্টা করি যাতে এখানে যে ম্যাচগুলো হয়, ম্যাচগুলো খেলে নিজেকে যেভাবে রেডি করে রাখা যায়। আর অবশ্যই যারা আপকামিং প্লেয়ার তাদের জন্য অনেক বড় সুযোগ, এবার আপনার 7টা ম্যাচ, তারপরে আবার BCL আছে। তো যারাই অবশ্যই সবারই ইচ্ছা থাকে পারফর্ম করা, তো পারফর্ম করে এখানে রেডি হয়ে ন্যাশনাল টিমের জন্য ভালো সার্ভিস দেয়। থ্যাংক ইউ ভাই, আমরা একই খাবার লাগে অফ করবো। না, মিটিং যেটা হয়েছে আমাদের কোনো দাবি দাওয়া নিয়ে মিটিং হয় নাই। এটা আমাদের যে টিম সিলেকশন করার জন্য ওই জায়গায় একটা মিটিং হয়েছে, প্রতিটা বিভাগের কে কে খেলবে এইটা নিয়ে মিটিং হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের টিম ভালো, আমরা যেটা যাই চাচ্ছি ওই টিম আমরা গুছাতে পারছি। না, আমাদের তো অবশ্যই আমরা টিম করছি, যেহেতু আমাদের অবশ্যই টার্গেট থাকবে যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই যাব। আর রংপুর আমার মনে হয় যে শুধুমাত্র গত বছর বাদে আমরা লাস্ট 3-4 বছর খুবই ভালো ক্রিকেট খেলেছি, তো ইনশাল্লাহ সেটাই মেনটেন করার চেষ্টা করব। আপনি দেখবেন, আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে রিসেন্টলি টেস্ট ক্রিকেটে যেই ভালো ফলাফলটা করেছে, আর শুধু পাকিস্তান টেস্ট না, আমার মনে হয় যে আমরা নিউজিল্যান্ডে গিয়ে সাউথ আফ্রিকাতে গিয়েও খুব ভালো ক্রিকেট খেলেছি বাংলাদেশ দল হিসেবে। তো এটার পিছনে অবশ্যই NCLটা খুব বড় একটা প্রভাব রাখে, কারণ আপনারা জানেন যে গত 3 বছর ধরে ডিউক বলে খেলা হচ্ছে, তো এটা একদমই নতুন ছিল আমাদের জন্য। আর হোপফুলি যে এইটার সাথে আমরা এই বছর আরও ভালো প্রভাব করতে পারবো। না, দেখুন, আমরা সবসময় বলে আসছিলাম যে আমাদের BPL বাদে কখনোই কোনো T20 টুর্নামেন্ট নেই। তো আমি খুবই আশাবাদী যে এই T20 টুর্নামেন্ট থেকে আমরা ইনশাল্লাহ যে ভালো কিছু করে সেটা আমাদের BPL এবং ইভেন ন্যাশনাল টিমের T20তেও হেল্প করবে। না, দেখুন, আলটিমেটলি টেস্ট ক্রিকেটই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। তো আপনি যখন টেস্ট ক্রিকেটটা ভালো করবেন, সেখানে সবসময় সব ফরম্যাটগুলো, অন্যান্য ফরম্যাটগুলো তুলনামূলক ইজি হয়ে যায়। তো হোপফুল। থ্যাংক ইউ।